আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাইয়া দিব নির্জনে অথবা গোপনে বসে সূরা কাউসার ৩০০বার পড়লে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে নির্জনে অথবা গোপনে বসা অবস্থায় সূরা কাউসার ৩০০বার পড়লে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথমই আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শিখাতে চাই। এরপরে বলে দিব এই আমলটা করলে অথবা সূরা কাউসার ৩০০বার পড়লে কি হয়। এই আমলটা অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে ফজরের নামাজের পরে, যখন বেলা একটু উপরে উঠে যায় সেই সময়ে আমাদেরকে আমলটা করতে হবে। আনুমানিক 10টা, 10:30 এই সময়ে এই আমলটা করলে সবচেয়ে ভালো হবে। আর চেষ্টা করবেন কোনো উঁচু জায়গায় বসে, গোপনে ফাঁকা জায়গায়, আপনি ইচ্ছা করলে মাঠের মধ্যে বসেও এই আমলটা করতে পারেন। ধরে নিন এই মুহূর্তে আমি আপনাদের সামনে 10টার থেকে 11টার ভিতর এই মধ্যবর্তী সময়ে ফাঁকা জায়গায় বসে, উঁচু জায়গায় বসে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি। আমি যেভাবে করে আপনাদেরকে আমলটা করে দেখাবো, আপনারা হুবহু চেষ্টা করবেন আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করার জন্য। যদি সঠিকভাবে আমল করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত এর ফলাফল নিজের চোখে দেখতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে ফাঁকা জায়গায় বসে, নির্জনে গোপন জায়গায় বসে অজু অবস্থায় 3বার ইস্তেগফার পাঠ করতে হবে। যে কোনো ইস্তেগফার পাঠ করলেই হবে, তবে পরামর্শ থাকবে এই ইস্তেগফারটি 3বার পড়ার জন্য। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3বার ইস্তেগফার শেষ হয়ে গেলে 3বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিসমিল্লাহ সহ সূরা কাউসার পড়া শুরু করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কুরআনুল কারীমের প্রত্যেকটা সূরাই অনেক দামি, অনেক ফজিলতময়। প্রত্যেকটা সূরার মধ্যে কিছু লুকায়িত আমল আছে যা অনেকেই জানেন না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সুন্দর করে শুদ্ধ উচ্চারণ করে বিশুদ্ধ উচ্চারণে সূরা কাউসার পড়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই নিয়মে বিশুদ্ধ উচ্চারণে সূরা কাউসার পড়তে হবে একই বৈঠকে ৩০০বার। আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে
কোনো কথা বলা যাবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ফিকির থাকতে হবে এবং নিয়ত থাকতে হবে আপনি যেই উদ্দেশ্যে এই আমলটা করছেন, যার জন্য এই আমলটা করবেন তাকে নিয়ে আপনার ফিকির থাকা লাগবে। এই ছাড়া বাজে কোনো ফিকির নিয়ে এই আমলটা করলে কোনো উপকার আপনার হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন ৩০০ বার সূরা কাউসার একই বৈঠকে আমার দেখানো পদ্ধতিতে আপনাদের পড়া হয়ে যাবে, এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পড়তে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কষ্ট করে 2 হাত তুলে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কান্না জড়িত কণ্ঠে একটু দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব নির্জনে অথবা গোপন জায়গায় বসে সূরা কাউসার ৩০০ বার পড়লে কি হয়। এই আমলটা তাদের জন্য যাদের শত্রু বেশি, যাদেরকে মানুষ বেশি নষ্ট করে থাকে, যাদের পিছনে বেশি শত্রু লেগে আছে, ক্ষয়ক্ষতি করতেই থাকে, আপনার ফ্যামিলির লোকজনের ক্ষতি সাধন করতেছে, এক কথায় আপনার পিছনে যত শত্রু আছে, আপনি যদি সঠিকভাবে এই আমলটা নিয়ম মেনে করতে পারেন, আপনার সকল শত্রুতা ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। শত্রুতা করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার ফ্যামিলির কোনো ক্ষতি করতে পারবে না। এক কথায় আপনি শত্রুর উপরে বিজয়ী হবেন। শত্রু কখনো আপনার উপরে কোনো কাজ করে, কোনো তদবির করে বিজয়ী হতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।